হোলি এসে গেল, হ্যাপি হোলি বলে আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। হোলিতে মিষ্টি বানাবো না সেটা তো হয় না, কিন্তু এদিকে হাতে সময় কম, খেতে চাইছি ভালো, কি বানানো যায়। নিয়েছি এখানে কিছু সাদা ব্রেড বা যে কোনো ব্রেড ঘরে থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারো। বানাতে যাচ্ছি শাহি টুকরা, তবে একটু অন্যরকম। কিন্তু এই শাহি টুকরা বানাতে দুধের প্রয়োজন নেই। তা প্রথমে ব্রেডগুলোকে কেটে নিয়ে এখানে আমি কিন্তু যে কোনো মোল নিতে পারো। আমি দুটো মোল নিয়েছি, একটি বড় সাইজের রাউন্ড শেপে কাটবো, একটি ছোট সাইজে, একটি বড় সাইজে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিও। ঘরে দুধ নেই, শাহি টুকরা বানাবো কি করে? দুধের দরকার নেই, অন্যভাবেও বানাতে পারো, একটু টুইস্টের সাথে খেতেও কিন্তু দুধর্ষ। আর মাঝে মাঝে ভিন্ন স্বাদের খাওয়া খেতে কিন্তু সেটাও কিন্তু ভালো লাগে। আর শাহি টুকরা বানানোর জন্য দুধ জাল দিয়ে রাবড়ি বানাতেও কিন্তু অনেকটা সময় নেয়। তাই একবার এরকম বানিয়ে দেখো, ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে। তাই এখানে আমি 4 পিস ব্রেড ছোট আর বড় শেপে কিন্তু রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবার ব্রেডের পিসগুলোকে কিন্তু আমি ভেজে নেব। একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল সামান্য গরম হতেই দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, ইয়েলো কালারের ফুড কালার। তেলটা বেশি গরম হয়ে গেলে ফুড কালার একটু পুড়ে গিয়ে কিন্তু ডিসকালার হতে পারে, তাই অসামান্য গরম হতেই কিন্তু তখনই কিন্তু ফুড কালারটি অ্যাড করব আমরা। ফুড কালার দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, আর এতেই কিন্তু ব্রেডগুলো আমরা ভেজে নেব। আজকে শাহি টুকরা বানাতে যাচ্ছি আমরা অরেঞ্জ ফ্লেভারের, তাই কালারটা ম্যাচ করার জন্য, একটু পপ আউট হওয়ার জন্য কিন্তু আমি এরকম ফুড কালার অ্যাড করেছি তেলে। তোমরা না চাইলে কিন্তু না করলেও চলবে, টোটালি অপশনাল এটা। তেল ভালোভাবে গরম হলে এপিট ওপিট করে দুপিটি কিন্তু আমি ব্রেডের টুকরোগুলোকে ভেজে নেব। তবে গোল্ডেন করছি না, কিন্তু ইয়েলো কালারটাকে মেনটেন করছি আমি এখানে। তাই ব্রেডের টুকরোগুলো বেশি লালচে হওয়ার আগে কিন্তু তেল থেকে আমরা তুলে নেব। ব্রেডের টুকরোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। হোলিতে তোমরা যদি অন্য কোনো মিষ্টি বানাতে যাও, আমি কিন্তু রিসেন্টলি পোস্ট করেছি ব্রেড দিয়ে রসমালাই বানানো, আরও সাথে আছে শাহি ফিরনি। সেই দুটো রেসিপিও তোমরা দেখে নিও আমার চ্যানেলে। আর একইভাবে বাকি ব্রেডের পিসগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সবগুলো ব্রেড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অরেঞ্জ জুস বানিয়ে নেব। ফ্রেশ অরেঞ্জ আমি এখানে ব্যবহার করছি, বাট তোমরা চাইলে কিন্তু প্যাকেটের অরেঞ্জ জুসও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে অরেঞ্জের জুস কিন্তু স্ট্রেন করছি না, জাস্ট জুসটা বের করে নিচ্ছি সিডটি ফেলে দিয়ে। আর সাথে অরেঞ্জের পিলটা, স্কিনটাও কিন্তু রেখে দিচ্ছি, যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি আজকে শাহি টুকরাতে। খোসার ভেতর দিকে যেই সাদা অংশটি থাকে, এটা কিন্তু একটু স্পুনের সাহায্যে আমি এভাবে বের করে দেব, কারণ এই অংশটিতে কিন্তু তেতো স্বাদ হয়, তার জন্য এটাকে স্ক্র্যাপ করে আমি ফেলে দিচ্ছি। এবার এই অরেঞ্জের খোসা কিন্তু আমি পাতলা পাতলা করে জুলিয়ান কাটে কিন্তু এরকম করে স্লাইস করে কেটে নেব, যেটা আমি পরে কিন্তু ব্যবহার করব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় যেভাবে শেপে কিন্তু কেটে নিতে পারো। এদিকে আমাদের অরেঞ্জ জুসও তৈরি হয়ে গেছে, আর আমার এদিকে কিন্তু অরেঞ্জের পিলটিও কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটি সুগার সিরাপ বানিয়ে নেব। এখানে প্যানে দিচ্ছি 1 কাপ চিনি আর দেব হাফ কাপ জল। দুটো জিনিসই দিয়ে কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে ভালো করে একটু ডিজলভ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 5 থেকে 6 মিনিট লাগবে এই চিনি ভালোভাবে ডিজলভ হয়ে যেতে। হোলিতে আমরা অনেক রকমের মিষ্টি কিন্তু বানিয়ে থাকি, তা বলবো এবার এটা বানিয়ে দেখো। চিনি ভালোভাবে ডিজলভ হয়ে গেলে বানিয়ে রাখা ফ্রেশ অরেঞ্জ জুস যে 1 কাপ বানিয়ে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারছো কমলার দানা কিন্তু এতে রয়ে গেছে, আমি কোনো ছেঁকে দেইনি, কিন্তু স্ট্রেট দিয়ে দিয়েছি কমলার রস। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। আমাদের চাই এক তারের শিরা, কিন্তু খুব ঘন শিরা কিন্তু আমাদের দরকার নেই। এবার কেটে রাখা কমলার খোসা টুকরোগুলো দিয়ে আরও 2-3 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু আমি একটু রান্না করে নেব। দেখতেই পাচ্ছ শিরা কিন্তু এক তারের শিরা কিন্তু হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হলে কিন্তু এই শিরা কিন্তু আরও একটু থিক হয়ে যাবে। শিরা একটু গরম থাকতে থাকতে কিন্তু ভেজে রাখা ব্রেডের মধ্যে সোক করতে হবে, তাই পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব না শিরা। তোমরা চাইলে ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো কিন্তু এই শিরাতে এখনই এই পাত্রেই ভিজিয়ে দিতে পারো। তো যেই পাত্রে পরিবেশন করবে সেই পাত্রেও কিন্তু অ্যারেঞ্জ করতে পারো। আমি এখানে যে সার্ভিং ডিশের মধ্যে এটা অ্যারেঞ্জ করে নিচ্ছি ভেজে রাখা ব্রেডের টুকরোগুলোকে। এবার এর উপর কমলা রসের আর যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু উপরে ভালো করে ছড়িয়ে দেব।
দেখতে হবে প্রত্যেকটা ব্রেডের পিস যেন ভালোভাবে সোক হয় এতে। ব্রেডের টুকরোগুলো এই সুগার সিরাপে যদি ভালোভাবে না ভেজে কিন্তু খেতে কিন্তু একটুকুও স্বাদ হবে না, তাই দেখতে হবে ভালোভাবে যেন সোক হয়। খুব ফাইন পিস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে নেই, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু স্বাদ লাগে। তা আমাদের গার্নিশও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখনও কিন্তু পুরোপুরি সোক হয়নি, কিছুটা সময় রাখতে হবে, তবুও তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। সোক করবার হাফ অ্যান আওয়ার পরে সার্ভ করলে কিন্তু একদম পারফেক্টলি সফট হয়ে যাবে। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু পরিবেশন করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই স্বাদ হয়। শাহি টুকরাতে ক্রাঞ্চিনেসের সাথে সাথে সফট জুসি প্লাস এই অরেঞ্জের যে ফ্লেভার, খেতে কিন্তু দুর্দান্ত। দেখতেই পারছো কতটা নরম হয়েছে। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।